আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের মাঝে হাজির হচ্ছি আমি কাউসার। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিও টপিক কি। তবে যারা এখনো বুঝেননি তাদের জন্য বলছি, আজকের ভিডিও টপিক হলো কিভাবে আমরা একটি প্রফেশনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারি। পিন্টারেস্ট আমাদের দেশে জনপ্রিয় না হলেও বহির্বিশ্বের দেশগুলোতে তুমুল জনপ্রিয় একটি সাইট হচ্ছে পিন্টারেস্ট। ফ্যান ফলোয়ার কম থাকলেও পিন্টারেস্টের মাধ্যমে আমরা খুব সহজে ওয়েবসাইট বা ইউটিউবে ফ্যান ফলোয়ার বাড়াতে পারি। এই জন্য ওয়েব ডেভেলপার ও ইউটিউবারদের কাছে খুবই জনপ্রিয় সাইট হচ্ছে পিন্টারেস্ট। তো বন্ধুরা, যারা এখনো প্রফেশনাল ভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারে না তাদের জন্য আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করব। তো আপনাদের কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। আর ভিডিও শুরুতে একটি কথা বলে নিই, আমি প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট খোলার জন্য যে স্টেপ বাই স্টেপ রুলসগুলো দেখাবো সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। আর এটি ফলো করার জন্য অবশ্যই পুরো ভিডিও আপনারা না টেনে দেখবেন। যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে অনেক ইনফরমেশন আপনারা মিস করে যাবেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ গাইডলাইন্স আপনাদেরকে দেবো। এই গাইডলাইনটি আপনারা যদি ফলো করেন তাহলে খুব সহজেই একটি প্রফেশনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন গুগল সার্চে গিয়ে আমি pinterest.com লিখব। তো বন্ধুরা, আপনারাও pinterest.com-এ প্রবেশ করবেন। বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। ভিডিও টেনে দেখলে অনেক ইনফরমেশন মিস হয়ে যায়। তো বন্ধুরা, pinterest.com-এ ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন, সাইন আপ। আমরা যত সম্পূর্ণ একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করব সেজন্য আমরা লগ ইনে না গিয়ে সাইন আপ করবো। আমরা সাইন আপে প্রবেশ করব। তো সাইন আপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আছে ইমেল আইডি, পাসওয়ার্ড, আপনার বয়স, প্লাস কন্টিনিউ ক্লিক করতে হবে। আর নিচে আরও দুটি অপশন দেখা যাচ্ছে, এটি হচ্ছে ফেসবুক দিয়েও আপনি অ্যাকাউন্ট করতে পারেন, আবার আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো আমরা নিচের দুইটার কোনো অপশনই ব্যবহার করব না, আমরা সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব জিমেল আইডির মাধ্যমে। তো আমি আজকে একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতেছি, সেজন্য আমি একটি টেম্পমেল থেকে ইমেল ইউজ করব। বন্ধুরা, আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন টেম্পমেল থেকে কখনোই ইমেল নেবেন না, আপনারা নিজস্ব পার্সোনাল ইমেল দিয়েই অ্যাকাউন্টটি তৈরি করবেন। আমি শুধু টিউটোরিয়ালের জন্য এখান থেকে একটা মেল নিচ্ছি। টেম্পমেল থেকে মেলগুলো বেশিক্ষণ স্থায়ী হয় না, সেজন্য আপনারা এটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন না। আমি শুধুমাত্র টিউটোরিয়াল দেখানোর জন্যই এখান থেকে মেলটা ইউজ করব। অলরেডি আমার অ্যাকাউন্ট থাকার জন্য আমি আর ইমেল আইডি দিয়ে আমার অ্যাকাউন্টটি তৈরি করলাম না, সেজন্য আমি পেটিএম মেল ইউজ করলাম। তো এখানে আমার এখানে একটা ইমেল দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেব। তো বন্ধুরা, আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটি আপনি ইউজ করবেন এখানে। তারপরে আপনার বয়স দিবেন। তো বন্ধুরা, এই ইনফরমেশনগুলো আপনার ইচ্ছা মতো দেবেন, যেটা আপনার বয়স সেটাই আপনি দিবেন এখানে। দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে বন্ধুরা, কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে আপনাকে আইডেন্টিফাই করতে বলতেছে যে আপনি ছেলে না মেয়ে। তো আপনি যদি ছেলে থাকেন ছেলে, আর মেয়ে হয়ে থাকলে মেয়ে। এরপরে এখানে আপনার ভাষা ও কান্ট্রি, আপনি যে ভাষা চুজ করবেন সেটা দেবেন, আর যে দেশের আপনি সে দেশটা সিলেক্ট করে দিবেন। বন্ধুরা, তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবেন। আপনি কোন কোন বিষয়গুলো ইন্টারেস্টেড, আপনি এখান থেকে যে কোনো 5টি বিষয়গুলো সিলেক্ট করে দিতে পারেন। বন্ধুরা, এখান থেকে যে কোনো 5টি বিষয় আপনাকে সিলেক্ট করতে হবে, যে বিষয়গুলো আপনি ইন্টারেস্ট। তারপরে ডান। তারপরে বন্ধুরা, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আবারও ডান। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা আমাদের অ্যাকাউন্টের যে লোগোটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখানে গেট স্টার্ট করে দেবো। গেট স্টার্ট করে দেওয়ার পরে আপনার সামনে আপনার এরকম একটা প্রোফাইল আসবে। তো এই প্রোফাইলগুলো আমরা সব কিছুই সেটিং করবো এখন। তো এখানে আপনার এমটা হচ্ছে আপনার লোগো। তো এখান থেকে আপনি লোগোটা চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো একটি লোগো আপনার ইচ্ছা মতো এখানে একটা লোগো দিবেন। তো আমি একটা লোগো দিলাম। তো এখানে আপনার সম্পূর্ণ নামটা দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি এগুলো এখন কিছু ইউজ করতেছি না, আপনাদের ইচ্ছা মতো এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে সেভ আছে, আপনারা সেভ করে দিবেন। বন্ধুরা এই ইনফরমেশনগুলো আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। নিচে যেটা দেখতে পাচ্ছেন নিক নেম, সেই নিক নেমের জায়গায় যে নেমটি আপনি লিখবেন সেটাই আপনার প্রোফাইলে সেই নামটাই শো করবে। তো আমি এগুলো কিছু চেঞ্জ করব না, কারণ এটা একটা টিউটোরিয়াল ভিডিও, তাই আমি সেভ করে দিলাম। তারপরে আমরা সেভ করে দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ে যাব। বন্ধুরা অ্যাকাউন্ট সেটিংসে ঢোকার পর অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো এই সেটিংগুলো চেঞ্জ করে নেবেন। সেটিংগুলো চেঞ্জ করার পরে আপনারা সেভ দিয়ে বের হয়ে যাবেন। বন্ধুরা যেহেতু আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি, সেই জন্য আমি এখানে তেমন কোনো ইনফরমেশনই আর দিচ্ছি না। তো আপনারা আপনাদের ইনফরমেশনগুলো এখানে দেওয়ার পরে সেভ করে দিবেন। তো ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমরা হোমে যাব। হোমে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমি দেখাবো কিভাবে একটি আপনার ভিডিও বা ছবি পোস্ট করতে হয়। তো বন্ধুরা নিচে একবারে কোনাতে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ফেসবুকে যখন পোস্ট বলা এখানে বলা হয় পিন। তো আমরা এখানে একটা পিন তৈরি করব, ক্রিয়েট এ পিন। পিনটাই হচ্ছে যে আপনি যে পোস্টটা করবেন সেটাকেই বলা হয় পিন। তো আমরা ফেসবুকে বলি পোস্ট, এখানে পিন হিসাবে ব্যবহার করা হয়। তো আপনারা ক্রিয়েট এ পিনে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ পিনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরপরে এখানে আপলোড থেকে আপনি যে ভিডিও বা ছবি পোস্ট করতে চান সেটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন। তো আমি একটি ছবি আপলোড দিলাম, দেওয়ার পরে আপনারা দেখতেছেন তো আমাদের এখানে লেগেছে অ্যাড ইউর টাইটেল। তো আপনার ছবি বা ভিডিও যে টাইটেলটি আছে আপনি সেই টাইটেলটি এখানে দিবেন। টাইটেলটি দেওয়া হয়ে গেলে নিচে আপনারা ডেসক্রিপশন লিখে দিবেন, যে আসলে এই সম্পর্কে কিছু যা লেখা আছে সেই ডেসক্রিপশনে আপনি দিতে পারবেন। আর নিচে যদি আপনার কোনো ফেসবুক বা ওয়েবসাইটের লিঙ্ক থাকে তাহলে আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে আপনার অডিয়েন্সরা সেই লিঙ্কে প্রবেশ করে আপনার ফুল জিনিসটা দেখতে পারবে। এরপর আমরা উপরে সিলেক্ট অপশনে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বোর্ড। আচ্ছা, এখানে বোর্ড বলতে বোঝাচ্ছে যে আপনি আসলে ক্রিয়েট এ বোর্ড, এখানে বোর্ড বলতে বোঝাচ্ছে যে আপনি ফেসবুক বা ইউটিউবে যে প্লে লিস্ট বা অ্যালবাম তৈরি করেন সেরকম একটা সিস্টেম। তো আপনি যখন যে বোর্ড বা যে অ্যালবাম বা প্লে লিস্ট তৈরি করেন ফেসবুকে বা ইউটিউবে, তো এখানে বোর্ড তৈরি করতে হয়। বোর্ড তৈরি করে আপনি ছবিটা যে অ্যালবামে রাখবেন সেখানে গিয়ে সেটা সেভ হয়ে থাকবে। তো আমরা একটা বোর্ড তৈরি করলাম। এরপরে যদি আমরা সেভ দিয়ে দিই তাহলে আপনার ভিডিও বা ছবিটি পোস্ট হয়ে যাবে।
যেহেতু বন্ধুরা আমরা আমাদের অ্যাকাউন্টে নতুন, তাই এখন আমার ছবিটা এখানে শো করতেছে না। যখন আপনার ছবিটা যখন আপনার অ্যাকাউন্টটা পুরানো হয়ে যাবে তখন প্রথমে আপনি দেখতে পাবেন। এরপরে আমরা আমাদের যদি অ্যাপ প্রোফাইলে গিয়ে দেখি তাহলে এরকম দেখতে পাবো যে আমাদের ছবিটি পোস্ট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।